তো চলো আজকে প্রথমে একটু গেস করা যাক এই ধরনের অ্যাম্বিয়েন্সটা দেখে তোমরা চিনতে পারো কি না। সব এখানে সব অনেকগুলো ছবি দেওয়া আছে, একদম পুরো বাঙালির ঐতিহ্য। এই জায়গায় আরও অনেকে এসে খেয়েছিল, অনেক বড় বড় তাবড় তাবড় মানুষেরা। ফটো দেখেই তোমরা বুঝতে পারছো, চার সাইডের অ্যাম্বিয়েন্স দেখো তোমরা, একদম পুরো একটা নস্টালজিক ফিল। ঠিক আছে, সেই ফিলসে আজকে একটু খিদে পাওয়াতে চলে গেছিলাম আমাদের সবার প্রিয় পার্ক স্ট্রিটের জায়গায়, নিজাম নিজাম রেস্টুরেন্ট। আশা করি এবার বুঝতে পেরেছো তোমরা যে কোন জায়গায় আছে এটা, নিজাম রেস্টুরেন্ট। এই হলো গিয়ে নিজাম রেস্টুরেন্টের মেনু কার্ড। এখানে তোমরা প্রাইজিংটা তোমরা দেখতেই পারছো, হালকা একটু হাই প্রাইস হলেও কিন্তু টেস্টের দিক থেকে কিন্তু কোনো কম্প্রোমাইজ না। তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম 1 প্লেট মাটন বিরিয়ানি, আর ওদিকে আরেকটা কি নিয়েছিলাম ভুলে গেছি। তো আর বুরহানি নিয়েছিলাম, নিজামি বুরহানি, ওইটা একটা নিয়েছিলাম। আর সাইড ডিশ হিসেবে কী নিয়েছিলাম ওটা ভুলে গেছি। ঠিক আছে, তো এখানে তোমরা প্রাইসগুলো দেখতেই পাবে। আর খাবার আসলে তখন দেখা যাক যে সাইড ডিশ হিসেবে কী নিয়েছিলাম। ঠিক আছে, তো চলো এবার আমরা দেখি, লেটস স্টার্ট ফর আওয়ার ফুড জার্নি। তো চলে এসছে এখানে নিজামি বিরিয়ানি, এইরকম প্লেটিং, এরকম প্লেটে তারা দিয়েছে। মানে প্লেটটা যথেষ্ট সুন্দর, তাদের ব্র্যান্ডিং করা আছে প্লেটে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, সাথে চামচ দিয়েছে, আর একদম পুরো প্রপার যেরকম বিরিয়ানি কাটা, মশলা রাইস, এদিকে তারের রাইস, এদিকে শুধু সাদা রাইস, সব কিছু একদম ভালো করে মিক্স করে দিয়েছে। আর এদিকে আমরা নিয়ে নিয়েছিলাম, হয়তো আমি এখনও ভুলে গেছি, এক্স্যাক্ট জানি না, মটন কষা। ঠিক আছে, 4 পিস মটন ছিল, সাথে তোমার ডিম ছিল। ঠিক আছে, আর গ্রেভির টেক্সচারটা দেখো ভাই, সেই লেভেলের গ্রেভি, সেই লেভেলের টেক্সচার, আর এত সুন্দর কুকড হয়েছে, একদম পুরো সাইড থেকে পুরো একদম তেল তেল বেরিয়ে এসছে। আশা করি এটা মটন কষাই, কারণ তেজপাতা দেখা যাচ্ছে। তো অন্য কোনো সে তোমার চাপ বলো অথবা তোমার রেজালা বলো, তো ওইখানে তেজপাতা দেওয়া হয় না। আর এটা ছিল বোরহানি। এটা আমার খাওয়ার অনেক দিন থেকে ইচ্ছে ছিল। বেশ বাংলাদেশি যখন ব্লগাররা থাকতো তখন, মানে যখন বাংলাদেশি ব্লগারদের চল ছিল, তখন ওইখানে এই বোরহানি যা ইয়েটা, মানে বোরহানি জিনিসটা খুব ইয়ে, মানে প্রচলিত। এই বোরহানিটা তোমার একদম পুরো, মানে খুব ভালো খেতে ছিল। হালকা একটু মিন্টের ফ্লেভার, হালকা একটু দইয়ের ফ্লেভার, আর একদম পুরো ব্যালেন্সড, এমন নয় যে অতিরিক্ত মিন্ট বা কিছু দিয়ে ফেলেছে। ঠিক আছে, আর বাংলাদেশে এটা খাবারের আগে অ্যাজ এ টেস্ট অ্যাপাটাইজার বা মানে অ্যাপাটাইজার হিসেবে, মানে যাতে খাবারের প্রতি ইচ্ছা আরও বেড়ে যায় সেই হিসেবে এটা খাওয়া হয়, এবং সত্যিই এটা খুব কার্যকরী। ঠিক আছে, তো চলো এবার আমরা বিরিয়ানির দিকে এগোই। তো এখানে দেখো তোমরা, সেই সেরকম পিস দিয়েছিল, আমাদের একদম পুরো ফেভারিট পিস, সবার প্রিয় মটনের নল্লি পিস। ঠিক আছে, আর সাথে এরকম একটা বড় সাইজের ভাঙা আলু দিয়েছিল। তো যাই হোক, এতটাই দম এবং সুসিদ্ধ হয়েছিল যে ভেঙে গেছে আলুটা। যাই হোক, আর তোমার টেংরিটাও, মানে মাটনের টেংরিটাও তোমরা দেখতে পাচ্ছ, একদম পুরো হাঁড়ি শেষ হয়ে গেছিলো, নতুন হাঁড়ি থেকেই আমাকে দিয়েছে। তো বিরিয়ানির রাইসের টেস্টটা যথেষ্ট ভালো ছিল, আর অপূর্ব টেস্ট ছিল, কারণ নাই উগ্র কোনো কেওড়া জল আতরের গন্ধ আছে, আর একদম পুরো বিরিয়ানির রাইসটাও একদম পুরো ঠিকঠাক। আর এখানে তোমরা মটনটা দেখো, একদম পুরো সুসিদ্ধ হয়েছে, আর একদম পুরো পিঙ্কিশ মটন, মানে একদম গুড কোয়ালিটির মটন যে তোমরা
দেখেই বুঝতে পারছো। আর আমি ওখানে খেয়ে বুঝতে পারছি যে মটনটা সেই লেভেলের ছিল ভাই, সেই লেভেলের। জাস্ট মটন তো ভাই কিছু বলার নেই। আর এরকম তোমরা আলুটা তো দেখেই বুঝতে পারছো একদম পুরো প্রপার সেদ্ধ হয়েছে। এবার চলো আলুর মধ্যে মশলা ঢুকেছে কিনা সেটা দেখা যাক, ঠিক আছে? একটুখানি আলু, এদিকে একটু মটন, আর এদিকে একটু রাইস নিয়ে একটা হেভেন বাইট দেওয়া যাক, চলো। ভাই সেই লেভেলে, সেই লেভেলে। বাট একটা কথা বলতে হবে, আলুর মধ্যে কিন্তু প্রপার মশলা ঢোকেনি। হয়তো নিচের আলুগুলোর দিকে হয়তো মশলা ঢুকেছে, কোনোটাতে ঢুকেছে কোনোটাতে ঢোকেনি, কিন্তু আমার কাছে যে আলুটা এসেছিলো তার মধ্যে কিন্তু প্রপার মশলা ঢোকেনি। এবার একটু মাটন কষার গ্রেভি দিয়ে ট্রাই করা যাক। কিন্তু ভাই বিরিয়ানির যা টেস্ট, তার মধ্যে কিন্তু আর কোনো গ্রেভি আইটেম লাগে না। বাট তাও কষার আলাদা একটা ফ্লেভার, আলাদা একটা টেস্ট। ও ভাই, আমার মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো যে মটনের গ্রেভিটা এক্স্যাক্ট কতটা লেভেলের টেস্টটা ছিল, ঠিক আছে? একটু আলু দিয়ে আর এদিকে একটু মটন দিয়ে, আর এদিকে একটু কষার মটন দিয়ে, কষার মটনটা দেখো তোমরা একদম পুরো ছেড়ে আসছে ভাই, আজ সেই লেভেল। আর ওটা ছিল একদম পুরো সিনার পিস। আর এদিক থেকে একটু গ্রেভি নিয়ে একটা আলটিমেট বাইট বা হেভেন বাইট যেটাকে বলে। চলো এরকম একটা হেভেন বাইট নিয়ে মুখে ঢোকানো যাক। ভাই আমার তো এখনো মনে আছে সেই টেস্টটা, মানে মুখের মধ্যে এদিকে কষার মটন, এদিকে বিরিয়ানির মটন, এদিকে আলু, এদিকে কষার ঝোল, এদিকে বিরিয়ানির ফ্লেভার, প্রত্যেকটা ফ্লেভার ভাই মুখে গিয়ে জাস্ট ব্লাস্ট করছে ভাই, ব্লাস্ট। তো এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নিও, সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটাকে ক্লিক করে নিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। গুড বাই।